আজকে আমি ক্লাস 6-এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 7 থেকে তোমাদের করাবো। এর আগে আমি অ্যাক্টিভিটি 6 পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তাহলে সেখান থেকে দেখে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আছে অ্যাক্টিভিটি 7, পাঞ্চুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস। প্রদত্ত বাক্যটিতে বিরাম চিহ্ন বসাও। আমরা যখন ইংরেজি বাক্য পড়ি আমরা তো একবারেই পুরো বাক্যটা পড়ি না, আমরা মাঝে মাঝে বিশ্রাম নিই। যেমন ধরো স্বল্প বিশ্রামের জন্য কমা দিতে হয় এবং দীর্ঘ বিশ্রামের জন্য বাক্যের শেষে ফুল স্টপ দিতে হয়। বা ধরো আমরা যখন প্রশ্নবোধক বাক্য পড়ি বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়। তো এইরকম বিভিন্ন ধরনের চিহ্ন আমরা বাক্যে ব্যবহার করে থাকি। এগুলিকে বলা হচ্ছে তাহলে পাঞ্চুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন। এই বিরাম চিহ্নগুলির সাহায্যে আমাদেরকে এই বাক্যগুলিকে পাঞ্চুয়েট করতে হবে, কারণ এখানে কোনো রকম পাঞ্চুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন দেওয়া নেই সেন্টেন্সগুলিতে। এই নাম্বারটা, ওয়ান ডে এ লিটল বয় ওয়াজ সিটিং উইথ এ নেইল, এ পিস অফ উড অ্যান্ড এ হ্যামার। মানে একদিন একটা ছোট্ট বালক একটা পেরেক, এক টুকরো কাঠ এবং হাতুড়ি নিয়ে বসে ছিল। এখানে ওয়ান ডের ওটা হবে এখানে ক্যাপিটাল লেটার, কারণ আমরা যখন কোনো ইংরেজিতে কোনো বাক্য শুরু করি তখন আমাদেরকে বাক্যের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। তাহলে ওয়ান ডের ওটা হবে ক্যাপিটাল লেটার এবং এ নেইল কমা হবে, তারপরে এ পিস অফ উড অ্যান্ড এ হ্যামার, তারপরে হ্যামারের পরে শেষ সেন্টেন্স, তাহলে শেষে ফুল স্টপ হবে। বি নাম্বার, হোয়াট আর ইউ ডুইং মাই সন। তুমি কি করছো আমার বাছা। তো এই সেন্টেন্সটিতে প্রশ্ন করা হচ্ছে। হোয়াটের ডাব্লুটা ক্যাপিটাল লেটার হবে, আর শেষে কোশ্চেন মার্ক চিহ্ন হবে। সি নাম্বারটা, ওহ মাই টয় ইজ ব্রোকেন। ও আমার খেলনাগুলো ভেঙে গেছে। তাহলে ওয়ের ওটা হবে ক্যাপিটাল লেটার এবং ও ওয়ার্ডটি দ্বারা এখানে আবেগ প্রকাশ পাচ্ছে বলে আবেগসূচক চিহ্ন হবে, শেষে ফুল স্টপ চিহ্ন হবে। ডি নাম্বারটা, ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেইড দ্য স্ট্রেঞ্জার। ডোন্টের ডিটা বড় হাতের হবে। ক্রাই মাই চাইল্ড, ডোন্ট ক্রাই মাই চাইল্ড, এটা একটা বক্তব্য বা স্পিচ। এটা কে বলেছিল? আগন্তুকটি বলেছিল। সেইড দ্য স্ট্রেঞ্জার, আগন্তুকটি বলেছিল। যখনই আমরা কারো বক্তব্যকে উদ্ধৃত করি তখন ওই বক্তব্যটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। তাহলে ডবল ইনভার্টেড কমা, ডোন্ট ক্রাই মাই চাইল্ড, কমা, ডবল ইনভার্টেড কমার শেষে স্ট্রেঞ্জারের পরে ফুল স্টপ হবে। অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স গিভেন বিলো। নিচের দেওয়া নাউনগুলির প্রপার এবং কমন নাউন চিহ্নিত করো
অ্যান্ড প্লেস দেম, এবং সে নাউনগুলিকে রাখো ইন দ্য কারেক্ট কলামস, মানে সঠিক কলামে রাখো। এখানে কিছু নাউন দেওয়া আছে। এই নাউনগুলির মধ্যে কিছু নাউন আছে কমন নাউনে, আবার কিছু নাউন আছে প্রপার নাউনে। তো তার আগে একটু বলে নিই কমন নাউন কি। যে নাউন কোনো জাতি বা শ্রেণীর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলা হয়। সাধারণ নাম বলতে যদি বলি ক্যাট, ক্যাট মানে কি বিড়াল। এখানে ক্যাট কথাটার মাধ্যমে বা বিড়াল কথাটার মাধ্যমে সমগ্র বিড়াল জাতির কথা বলা হচ্ছে। তাহলে ক্যাট হলো এখানে কি কমন নাউন। আর যদি বলি ম্যান, ম্যান কথাটার মাধ্যমে এখানে সমগ্র মানুষ জাতির কথা বলা হচ্ছে। তাহলে ম্যান কথাটা হলো কি একটা কমন নাউন। আর প্রপার নাউন, প্রপার নাউন মানে হলো যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট নাম বোঝায়। এখানে নির্দিষ্ট নাম বলতে যেমনি বিদ্যাসাগর, বিদ্যাসাগর একটা নাম, তাহলে বিদ্যাসাগরটা হলো প্রপার নাউন। প্রথমে বিদ্যাসাগর, বিদ্যাসাগর হলো প্রপার নাউন্স, কারণ বিদ্যাসাগর একটা নির্দিষ্ট নাম। তারপরে এলিফ্যান্ট, এলিফ্যান্ট হলো সমগ্র হাতি জাতির একটা সাধারণ নাম, যার জন্য এলিফ্যান্ট হলো কমন নাউন্স। তারপরে গ্রেপস, গ্রেপসটা হলো সমগ্র আঙ্গুর ফলের একটা সাধারণ নাম। তাহলে কি গ্রেপসটা হলো কমন নাউন্স। দামোদর, দামোদরটা হলো রিভারের নাম, রিভারের একটা নির্দিষ্ট নাম। তাহলে দামোদরটা হলো প্রপার নাউন। তারপরে দার্জিলিং, দার্জিলিংটা হলো জায়গার নাম, জায়গার একটা নির্দিষ্ট নাম। তাহলে কি দার্জিলিংটা হলো প্রপার নাউন্স। স্ট্রিট, স্ট্রিটটা হলো সমগ্র রাস্তার একটা নির্দিষ্ট সাধারণ নাম। তাহলে স্ট্রিটটা হলো কমন নাউন্স। অ্যাক্টিভিটি 9, আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পজেসিভ প্রোনাউন্স ইউজড ইন দ্য প্যাসেজ। অর্থাৎ পার্সোনাল প্রোনাউনগুলিতে আন্ডারলাইন করো এবং পজেসিভ প্রোনাউনগুলিতে গোল করো, যেগুলো প্যাসেজে ব্যবহার করা হয়েছে। তাহলে প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। আবার পার্সোনাল প্রোনাউন কি? যে প্রোনাউন কোনো ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয় তখন তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আমি, তুমি, তাহারা। ইংরেজিতে তাহলে কী হবে? আই, ইউ, দে। আর পজেসিভ প্রোনাউন কি? যে প্রোনাউন কোনো কিছুর উপর অধিকার প্রকাশ করে তখন তাকে পজেসিভ প্রোনাউন বলে। যেমন মাই, মাইন, আওয়ার্স, এগুলো হলো পজেসিভ প্রোনাউন। তাহলে প্যাসেজটাতে কি আছে? আই অ্যাম ঝুমি, আমি হই ঝুমি। তা আইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তাহলে আন্ডারলাইন করতে হবে। তারপরে রানা ইজ এ কাজিন অফ মাইন, রানা হয় আমার খুড়তুতো ভাই। তাহলে এই মাইন, মাইন মানে কি? আমার। রানা হয় আমার, অর্থাৎ এখানে মাইন কথাটার মাধ্যমে কোনো কিছুর উপর অধিকার বোঝাচ্ছে, যার জন্য মাইনটা হলো পজেসিভ প্রোনাউন। হি ইজ এ কাইন্ড বয়, মানে সে হয়
দয়ালু, সে হয় দয়ালু ছেলে। এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই মাইন্ডটাতে গোল করতে হবে। তারপরে হি গেভ এ বুক টু রুমনি, মানে সে তাকে একটা বই দিয়েছিল, সে রুমনিকে একটা বই দিয়েছিল। তাহলে এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন। তাহলে সিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। মাইটা হচ্ছে মানে মাইটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, কারণ মাই কথাটার মাধ্যমে এখানে অধিকার প্রকাশ পাচ্ছে। তাহলে মাই হলো পজেসিভ প্রোনাউন। রুমনি অ্যান্ড রানা আর ক্লাসমেটস, রুমনি এবং রানা হয় সহপাঠী। দে গো টু স্কুল টুগেদার, দেটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। দেয়ার স্কুল ইজ নেয়ার দ্য ভিলেজ অফ আওয়ার্স, দেয়ার মানে তাদের, অর্থাৎ স্কুলের প্রতি তাদের অধিকার প্রকাশ পাচ্ছে। তো দেয়ারটা হলো কি পসেসিভ প্রোনাউন। ইজ, দেয়ার স্কুল ইজ নেয়ার, তাদের স্কুল হয়, নেয়ার মানে কাছাকাছি, দ্য ভিলেজ অর্থাৎ গ্রামের কাছাকাছি, অফ আওয়ার্স মানে আমাদের গ্রামের কাছাকাছি হয় তাদের স্কুলটা। তাহলে কি আওয়ার্সটাও হচ্ছে এখানে পসেসিভ প্রোনাউন। অ্যাক্টিভিটি 10, রাইট 5 সেন্টেন্সেস অন ইয়োর হবি, মানে তোমার হবি সম্পর্কে 5টি বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, মানে নিচের সংকেতগুলি ব্যবহার করো। তাহলে সংকেতগুলি কি কি আছে? হোয়াট ডু ইউ ডু ইন ইয়োর ফ্রি টাইম, মানে অবসর সময়ে তুমি কি করো। ডেসক্রাইব ইট, বর্ণনা করো, এটা বর্ণনা করো। হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট, মানে এটা করার সময় কতটা আনন্দ উপভোগ করো। ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট, এটা থেকে তুমি কি শিখো, এটাই বলছি। তাহলে অ্যাক্টিভিটি 10, গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি, বাগান তৈরি করা আমার প্রিয় শখ। উই হ্যাভ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে একটা বাগান আছে। ইন মাই ফ্রি টাইম, অবসর সময়ে, আই প্রিপেয়ার দ্য সোয়েল, অবসর সময় আমি মাটিকে ফলনে উপযুক্ত করে তুলি। দেন, তারপরে, আই প্ল্যান্ট মারিগোল্ড, তারপরে আমি গাঁদা অ্যান্ড ডালিয়া সাপলিংস ইন অক্টোবর, তারপরে আমি অক্টোবর মাসে গাঁদা এবং ডালিয়ার চারা রোপণ করে থাকি। ইন উইন্টার দ্য গার্ডেন অফার্স দ্য সুইট স্মেল অফ ফ্লাওয়ার্স, শীতকালে বাগানটি ফুলের মিষ্টি গন্ধ প্রদান করে। আফটার উইন্টার আই প্ল্যান্ট সাপলিংস অফ জুই কারাবি ইন রোজ, শীতকালের পরে আমি জুই এবং কারাবি সারিবদ্ধভাবে রোপণ করে থাকি। দিস সুইট স্মেলিংস ফ্লাওয়ার্স অফার
রিলিফ ইন দ্য সামার। গরমকালে এই ফুলের মিষ্টি সুবাস আমাদের স্বস্তি দেয়। মাই হবি গিভস মি ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড প্লিজার। আমার শখ আমাকে শারীরিক দক্ষতা এবং আনন্দ দেয়।